হাই করে দাও। হাই। শুভ সকাল বন্ধুরা, আমি এই চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজকে আমি আবার একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি। এই দেখো সকালবেলায় যে চা রুটি নিয়ে বসে পড়েছি। আজকে কিন্তু সকালবেলাটাও মানে ওয়েদারটা, বাবু পড়ে যাবে, এদিকে গরম আছে কিন্তু, এই এদিকে আসো, এদিকে আয় বস, এখানে চুপ করে দেখ, গরম চা কিন্তু পড়ে যাবে, দেখ এই যে এখানে গরম চা রয়েছে, উল্টে গেলে এই যে হাত পুড়ে যাবে। হুম আজকে ওয়েদারটা অনেকটাই ভালো। সকালবেলা উঠেছিলাম, ভেবেছিলাম মনে হয় প্রচণ্ড ঠান্ডা, কিন্তু সকালবেলা বাইরে বেরিয়ে দেখছি যে বেশি একটা ঠান্ডা নেই। তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, মানে বাসি কাজকর্ম আমার হয়ে গেছে, ঘর দুয়ার ঝাড় দেওয়া, মোছা, বাসন মাজা, এগুলো সমস্ত কিছু হয়ে গেছে। দিব্যি আসানোর কটা জামা কাপড় ছিল সেইগুলো কাচা ধোয়া হয়ে গেছে, সেগুলোও খানিকটা হয়ে গেছে, আর অল্প একটু কাঁচা আছে। দিব্যি আর পাপার সব জামা কাপড় ওগুলো আছে, পরে কেচে নেবো, 11:30টায় জল আসবে তখন কাচবো। আর আপাতত এখন চা রুটি করে নিয়ে এসেছি, ওই যে ছেলেকে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে, আমিও খেতে বসেছি। ভাবলাম এখন থেকে এই ভিডিওটা শুরু করি। কটা বাজে? ও 10টা 20 হয়ে গেছে, 10টা 20। চাটা খেয়ে নিই, তারপর আবার আসছি। আচ্ছা করা বছর দাঁড়াও। চলো, এই যে অনেকক্ষণ পর তার ছেলে আর দিয়ে বেরোলো, পরে দুজন, তারপর রান্নার কাজ করলাম, বিছানা কাটা গোছালাম, এই যে কাঁচা আছে এগুলো সব কেচে নিই, এবার রান্না বান্না শুরু করবো। ভাত হয়ে গেছে, এই যে বলি কলে জল চলে এসছে, তাড়াতাড়ি করি, না কাটলে না দেরি হয়ে যাবে। আজকে ভালো রোদ্দুরও আছে, আজকে অনেক রোদ আছে। বন্ধুরা এই দেখো, চলে এসছি, এই যে রান্না হচ্ছে, এই দিকে হচ্ছে ডিম, গাজর আলু ভাজা, এই যে ডিম রান্না করব, ডিমও ভেজে নিয়েছি, এই যে আলুও ভেজে নিয়েছি। এই যে একটু তরকারি করবো, এখনো দিদিয়াকে খাওয়ানো হয়নি, মানে দাঁড়া রান্না বান্নাটা ছেড়ে নিই, তারপরে দিদিয়াকে খাওয়াবো। এবার কাছাকাছি করছিলাম, অনেকটা কাঁচা ছিল, সেগুলো কাটলাম, কেটে এসে তারপরে রান্না বসিয়ে দিয়েছি। এমনি সকালে সমস্ত হাতে কাজকর্ম আমি সেরে নিয়েছি, চান টানও সেরে নিয়েছি, কিন্তু চুলও আমি আঁচড়াই। দেখো রান্না চলছে, দাঁড়াও রান্না সেরে নিই। হ্যাঁ, এখন আবার দিদিয়াকে খাওয়াতে হবে, ওকে খাইয়ে টাই নিই, রান্নাটা করি, তারপর আবার আসছি। অনেকক্ষণ আসা হয়নি ক্যামেরার সামনে। হ্যালো বন্ধুরা, দেখো আবার এসে গেছি। দিব্যা খাওয়ানো হয়ে গেছে, দিব্যাকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে দিব্যা বিছানায় শুয়ে পড়েছে। এখনও ছেলে আর আমি খেতে বাকি। এই যে একটুখানি চিংড়ি মাছের তরকারি ছিল, সেটা এই যে কড়ার মধ্যে ডিম আলু ঝোল নামিয়েছি, কড়ার মধ্যে গরম করে নিয়েছি। আর এইদিকে এই যে বিট গাজর আলু ভাজা করে নিয়েছি এটা। আর হচ্ছে এই দেখো ডিম আলু ঝোলটা দেখো, এই ডিম দিয়ে আলু দিয়ে ঝোল। হ্যাঁ, এই তো ভাত তো সকালবেলা করে নিয়েছিলাম, এই যে ভাত রয়েছে। এইভাবে আজকে দুপুরবেলা ছেলেরা আমার খাওয়া, দিব্যি আর খাইয়ে দিয়েছি। দেখো রান্নাঘরে দেখেছো বাসন টাসন এখনও ভর্তি, খাবো দাবো, এগুলো বাসন টাসনগুলো মাজবো, তারপরে আমি একটু রেস্ট পাবো, তারপরে হয়তো একটুখানি শোবো। দাঁড়াও দিব্যাকে দেখাই, এই দেখো শুয়ে পড়েছে, এই দেখো ঘরটা অন্ধকার, জানলা দরজা সব বন্ধ করে দিয়েছি, ঠান্ডা ঠান্ডা আসছে, এদিকে দরজা খোলা আছে। এই যে দিব্যা তো কি, এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, সোনা শুয়ে পড়েছে সব। ওই রোজ এই ঢাকার মধ্যে ঢেকে দিতে হয়, তারপরে এই যে সব শুয়ে পড়লো। এই যে দেখছো তো রান্নাঘরের কি অবস্থা। চলো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আবার আসছি। এই দেখুন, এই যে দিব্যা দেখুন খাওয়া দাওয়া সব হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিলাম, বললাম তুই শুয়ে পড়, এই যে বললাম তুই শো, ও কী করলো, শুলো না, খাওয়া দাওয়া হয়ে গেছে, ড্রেসপত্র চেঞ্জ করে দিলাম, শুলো না। তারপর আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়েছি, করে নিয়ে এই সব রান্নাঘরের বাসন কোসন সব মেজেছি, রান্নাঘরের বাসন কোসন সব মাজা ঘষা ধোয়া সব হয়ে গেছে। তারপর এখন একটুখানি যাবো শুতে, আজকে না আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এই মাথার এইগুলো সব যন্ত্রণা করছে, শরীরটা ভালো লাগছে না। দাঁড়াও তোমাদেরকে দেখাই রান্নাঘরের কাজকর্ম সব, এই যে দেখো
রান্নাঘরে এই যে বাসন টাসন সব ধুয়ে মেজে রেখেছে, আর এগুলো দরকার। এই যে বাসন কোসন সব ধুয়ে মেজে উড় করে রেখে দিলাম, দিয়ে একা রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। নিয়ে তারপর বলি যে এবার গিয়ে একটু শোবো। দেখো দেখো, দেখেছো বাইরে এখনো আলো আছে। চলো বন্ধুরা একটুখানি শুই, প্রায় 3:30 বাজে, এখন একটুখানি আমি শুই, পরে আবার আসছি। হ্যাঁ, শুভ সন্ধ্যা বন্ধুরা। সেদিন দুপুরবেলা খাওয়া দাওয়া করে সব কাজকর্ম গুছিয়ে নিয়ে শুয়ে পড়েছিলাম, শরীরটা খুব একটা ভালো লাগছিল না। এই মাথা টাথার এগুলো না খুব যন্ত্রণা হচ্ছিল, মাথা টাথার ওগুলো খুব যন্ত্রণা করছে, শরীরটা ভালো লাগছে না। এখন দেখছি গলাও খুব ব্যথা, হালকা হালকা ঠান্ডা মনে হচ্ছে লেগেছে, গলাটাও খুব ব্যথা ব্যথা, শরীরটা না ভালোও লাগছে না। তাহলে ছেলেটা পড়তে যাবে, ওই মা একটু চা বানিয়ে দাও, ওই জন্য আবার একটু চা বানাতে এলাম। তাহলে ওই চাটা খাই, গলাটাও নিশ্চয়ই আমারও কমবে একটু, শরীরটা না খুব একটা ভালো লাগছে না। ছেলেকে বললাম বাবু ফ্রিজ থেকে একটা দুধ বের করে দে, প্যাকেটেই যে ছোটো প্যাকেটগুলো রাখি চা খাওয়ার জন্য, বললাম বাবু দে একটা প্যাকেট, একটু দুধটা বের করে দে। তাই ও দুধ বার করে দিল, যাই একটু রান্নাঘরে যাই একটু চা বানাই। আর দিব্যা তো শুয়ে শুয়ে দুধ খাচ্ছে। চলো দেখবে দিব্যাকে দেখাই, দাঁড়াও দাঁড়াও দিব্যাকে দেখাই, হাই করে দাও, না একটু হাই করে দাও শোনাই। হাই। একটু টুনি বোতল দেখি দাও, আমি টুনি খাচ্ছি। দেখো দিব্যা টুনি খাচ্ছে, আর কী করবে তাই তো। চলো বন্ধুরা এই দেখো চায়ের সব নিয়ে নিয়েছে, একটু চাটা বসাই। এই দেখো সসপ্যানটা নিয়ে নিয়েছি, আর আমি তো গ্লাসে চা খাই। এই যে দুধের প্যাকেটটাকে সব নিয়েছি, কলারটা মাজা হয়ে গেছিলো। চলো বন্ধুরা চাটা বানিয়ে নিই, তারপর আবার আসছি। গলাটা এত ব্যথা যে গরম গরম চাটা খাচ্ছি তো খুব ভালো লাগছে, গলাটা এত ব্যথা করছে, এই জায়গাটা খুব ব্যথা করছে, ওই মাথাটাতে এইগুলো ধরে আছে, তাই একটু চাটা খাচ্ছি, বেশ ভালোই লাগছে। ছেলেটা পড়তে যাবে। চলো বন্ধুরা চাটা খেয়ে নিই, হ্যাঁ দেখলে তো চা খাচ্ছি, খেয়ে নিই তারপর পরে আবার আসছি। হাই করে দাও। হাই। খাওয়া দাওয়া সব কমপ্লিট, অনেকক্ষণ থেকে হলো। এই চাটা খেলাম সন্ধ্যেবেলা, চাটা খেয়ে দেয়নি, সেরকম কিছু কাজ ছিল না। এই যে দিব্যাকে একটু নেল পালিশ পরিয়ে দিয়েছি, দিব্যা বলছে আমাকে একটু নেল পালিশ পরিয়ে দাও। এই যে আমি একটু নেল পালিশ পরেছি, দিব্যা নেল পালিশ পরেছে। সন্ধ্যের থেকে এই হচ্ছিল, এই যে নেল পালিশ। তারপর একটু খাওয়া দাওয়া হলো। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, চুপ। কোথায় ফেললি? তারপর খাওয়া দাওয়া করলাম, রাতের খাওয়া দুপুরে যা ছিল তরকারি টরকারি সেগুলোই গরম করে নিচ্ছি। ছেলে ভাত খেয়েছে, আমি আর ভাত খেলাম না। ওঠো, আমি একটু মুড়ি খেয়ে নিলাম, সেই রাতের খাওয়া দাওয়া। এই যে বিছানায় উঠে পড়েছি, এবার মশাই টশাই টাঙাবো, শোবো। শুভরাত্রি বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো। আজকের মতো ঘুমাবে দিব্যা, এখন ঘুমাবে, অন্য অন্য দিন শুয়ে পড়ে, আজকাল শুনি, আজকে বলছে আমি ঘুমাবো। শুভরাত্রি।